তাই ডেভিড মিলির চোখের আড়ালে গিয়ে সেই দরজার ভেতরে জাম্প করে, আর সেখানে একটা নতুন মানুষের সাথে তার দেখা হয়। সে জানায় সেও নাকি তার মতো টেলিপোর্টার, আর একটু আগে সে রোলেক্স অফিসারদের হাত থেকে পালিয়ে এখানে লুকিয়ে আছে। এই ছেলেটার নাম গ্রিফিন। বলতে বলতেই তখনই সেখানে দুজন রোলেক্সের দলের লোক চলে আসে, যেখানে তাদের সাথে প্রচন্ড মারামারি শুরু হয়। এক পর্যায়ে ডেভিড গ্রিফিনের সাথে তার এক গুপ্ত জায়গায় টেলিপোর্ট হয়ে যায়। অপরদিকে সেই ব্যাংকের লকার থেকে পুলিশ ডেভিডের সেই কলেজ লাইফের বন্ধুকে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে পুলিশ অফিসারদের সে সবকিছুই জানায়, তাই রোলেক্সও সেখানে জিজ্ঞাসাবাদ করতে আসে। তার কাছে ছেলেটা ডেভিডের সম্পর্কে সবকিছু জানিয়ে দেয়, সে কোথায় থাকে, তার গার্লফ্রেন্ড মিলি, এই সবকিছুই তাদেরকে জানিয়ে দেয়। রোলেক্স যখন জিজ্ঞাসা করে তার বাবা মা কোথায়, তখন সে জানায় যে ডেভিডের মা নেই, তার বাবা আছে। অপরদিকে ডেভিড সবকিছু স্বাভাবিক হওয়ার পর সোজা মিলির সাথে গিয়ে দেখা করে, সেখানে মিলিকে সে দ্রুত তার বাড়িতে যেতে বলে। অবশ্য মিলি কিছুই বুঝতে পারছে না, তবে এটা সে বুঝতে পারে যে ডেভিড অবশ্যই কোনো না কোনো ক্রাইমের সাথে যুক্ত আছে, কারণ কথাবার্তায় সে তার ব্যাগের ভেতরে বান্ডেল বান্ডেল টাকা দেখেছে। কিন্তু ডেভিড তাকে কিছুই বলে না, তাকে সোজা বাড়িতে পাঠিয়ে দেয়। তারপর ডেভিড সোজা তার বাসায় চলে আসে, কিন্তু দেখতে পায় রোলেক্স তার আসার আগেই তার বাবাকে সেখানে মেরে রেখে গেছে, যার কারণে সে প্রচন্ড রেগে যায়। সোজা সে জেলখানায় তার সেই কলেজ লাইফের বন্ধুকে ধরে জিজ্ঞাসাবাদ করে সে রোলেক্সকে কি বলেছে। সে জানায় তার গার্লফ্রেন্ড, তার পরিবার সবকিছুই সে জানিয়ে দিয়েছে, অর্থাৎ এখন তারা প্রত্যেকেই খুব বিপদে আছে। সে সোজা মিলির কাছে গিয়ে পৌঁছায়, কিন্তু মিলি তার সাথে কথা বলতে চায় না। সে আগে জানতে চায় যে ডেভিড